নদে চাঁদ কামাখ্যা গেল, ও সে জাদু মন্ত্র শিখে এলো ভাই। যে কায়ের কামরূপ খামাই রাগে হাড়ির জি চণ্ডী রাগে ওহে কামদেব হস্তাম পশাং ওতাং কুরু কুরু সাহা। আর সে যদি গাঠে কুমির কি আসতেছে নাকি যে তখন মার যে কি ভালোবাসা আর মার দেহ যে কি কয় উপর আল্লাহ সেই জানে। মাগুরার মধুমতি ঘাটে আজও অপেক্ষায় এক হতভাগিনী মা, যার ছেলে নদের চাঁদ মানুষ হয়ে ফিরে আসবে। মাগুরার সেই গা ছমছমে ঘাটে রূপবান যুবকের কামরূপ কামাখ্যার ভয়ালো তন্ত্রবিদ্যা এবং স্ত্রীর মারাত্মক ভুলে চিরতরে রক্ত পিপাসু কুমিরের রূপ নেওয়ার অলৌকিক অভিশপ্ত রহস্য আজ আপনাদের সামনে উন্মোচন করবেন তৌফিক রানা। ভাবতে পারা যায় আজ থেকে প্রায় 200 বছর আগে ব্রিটিশ শাসন আমলে এক অলৌকিক ঘটনা ঘটেছিল এই মধুমতি নদীর তীরে। এটি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার একটি গ্রাম। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি একটি পিলার, এবং এই নদের চাঁদ যে কুমির হয়েছিল তার স্মৃতি সংরক্ষণে রাখার জন্য বাংলাদেশ সরকার এটি করেছিল। দেখুন কি করুণ অবস্থা। নদের চাঁদের স্মৃতি ধরে রাখতে স্থানীয় প্রশাসন নামে মাত্র একটা ভাস্কর্যের উদ্যোগ নিয়েছিল, কিন্তু সেই মিথ্যা আশ্বাসের ফসল আজ দুটো পরিত্যক্ত অর্ধেক ভাঙা পিলারে রূপ নিয়ে অযত্নে ধুলো খাচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই অলৌকিক যে লোককথার নদের চাঁদ ঘাটে, এবং এই ঘাটেই কিন্তু এখনও মানুষজন গোসল করছেন। তাদের ভয় লাগে কিনা সে বিষয়টা আমরা জানবো। নদের চাঁদ তো কুমির ছিল এই নদীতেই। আমরা পেয়ে গেছি একটি কাকুকে, ওনার সাথে আমরা এই নদের চাঁদের ঘাটের কিছু কথা জেনে নিব এই মুহূর্তে। বাড়ি গল্প করছে যে আমি কামরূপ কামুকে জাদু শিখে আছি। তা বউতেই কইছিল যে আমার একজন জাদু শিখে আছে, আমার দেখাতে পারে। তখন উনি ঘটিতে জল পড়ে দিছিল, তা সেই জল শিখে দিলে উনি কুমিরে গেছিল। কুমিরে গেলে পরে তো এই মুহূর্তে যে আপনি যে নদের চাঁদ ঘাটে গোসল করবেন, যদি আপনার মানে মনে হয় যে সেই নদের চাঁদ যদি এখানে সেই কুমির রূপে যদি চলে আসে, তখন আপনার কি মনে হবে বলেন তো একটু প্লিজ। একটা চমকা ভয় আসে যায়। কুমির রূপী নদের চাঁদ ঘাটে চলে আসলে একটু চুমকা ভয় লাগবে, এই বৃদ্ধ চাচা আমাদের বললেন। যাই হোক, মাগুরার মোহাম্মদপুরের সাধারণ জেলে গদাধরের ছেলে নদের চাঁদ বাবাকে হারিয়ে ঘর ছাড়েন। দীর্ঘ 10 বছর আসামের কামরূপ কামাখ্যায় নারী ওস্তাদের কাছে অলৌকিক জাদুবিদ্যা শিখে বাড়ি ফেরেন এবং বিয়ে করেন। স্ত্রী সরলার শখ মেটাতে দুটি পাত্রের পানিতে মন্ত্র পড়ে ফু দেন, একটি গায়ে ছিটিয়ে কুমির হন, কিন্তু ভয়ে স্ত্রীর ধাক্কায় মানুষ হওয়ার অন্য পাত্রের পানি পড়ে নষ্ট হয়ে যায়। আবার কামরূপ খাইতে নদে মন্ত্র শিখে আলো, বাড়ি এসে তার বিবির কাছে কলো, তারা মতি শুনে বলে প্রতি আশা বেশ ভালো। তুমি যদি হইতে কুম্ভীর আমি দেখতাম নয়ন ভরে, আবার 2 সরা জল পড়ে নদে কুম্ভীর হইয়া যায়। এবার নদে কান্দে ডাহানির কপাল বুঝি বামে যায়। আবার পাশুরিরা টুটাই থেকে ও খবর পেল, নদে স্নান হইছে কুম্ভীর, তার মা হইছে পাগল। নদীর স্নান হলেও কামরূপ কামাখ্যায় গেল, যে জাদু মন্ত্র শিখে আসলো। আসলে উনি বাড়ি আসছে 3-4 মাস পরে। আসলে ওনার স্ত্রী বলতেছে যে তুমি তো নদীর স্নান আর এই কামরূপ কামাখ্যায় গেছিলেন, তো জাদু মন্ত্র শিখে আসছেন, তা কুমির হন আমার একটু দেখাতে গেল। ওনার মা আবার বাসায় নেই, ওনার মা গেছে মেয়ে বাড়ি। এলে হন আর কি শক্তি স্ত্রীর কথা তার করা যায় না। উনি সাদা মনে কুমির রয়েছে,
তা 2 কলস পানি পড়েছে। ওরে কাছে এই কলস ঢেলে দিলে কুমির হবো, আর এই কলস ঢেলে দিলে আমি মানুষ হবো। তাই কইয়ে সত্যি ওই কলস ঢেলে দিলে কুমির হয়েছে। বললে ওই আর কি বউটা ওর দেখিয়ে আর কি চলে গেছে। প্রিয় দর্শক, আমি যেখানটিতে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডান হাতে দুটি স্কুল রয়েছে। আর নদের চাঁদের এই অলৌকিক ঘটনাকে স্মৃতি বিজড়িত করে রাখার জন্যই এই স্কুল দুটি তৈরি হয়েছে। যেমনটি দেখছেন, স্কুলের নাম নদের চাঁদ প্রেমচাঁদ দাস একাডেমি। হ্যাঁ, নদের চাঁদ যে মন্ত্রটা শিখে এসে তারামণিকে বিয়ে করে, পরবর্তীতে তার ফুলসজ্জার রাতে কুমির হওয়ার কাহিনী ঘটে। যে কায়ের কামরক্ষা মায়ের আজ্ঞে, হারিজ্জি চণ্ডীর আজ্ঞে, ওহে কামদেব হস্তাম পশং ওতাং কুরু কুরু সাহা। প্রিয় দর্শক, নদের চাঁদ স্কুলের সামনেই কিন্তু একটি ছোট্ট বাজার বা হাট রয়েছে। আর আমরা এই অঞ্চলের মানুষের সাথে আমরা জানবো নদের চাঁদ সম্পর্কে তারা কতটুকু জানে। অবশ্যই এটি কিন্তু ফরিদপুরের মধ্যেই পড়েছে। এক কথা একটু জানিয়ে রাখতে চাই যে মধুমতি যে নদীটা রয়েছে ওপারে মাগুরা, আর ঠিক এপারেই কিন্তু এই আপনার বোয়ালমারি ফরিদপুর। তো চলুন আমরা নদের চাঁদ সম্পর্কে কিছুটা জেনে আসি। কামরূপঘাট থেকে তন্ত্রমন্ত্র শিখে আসে। তন্ত্রমন্ত্র যখন শিখে আসার পরে তারামণিকে সেট করে দেয়। তারপরে তার বাবা মাও রাজি হয়ে যায়। পরবর্তী ফুলসজ্জা রাতে যে কাহিনীটা ঘটে, সেখানে যে আপনার 2 ঘটিতে মানে জল পড়ে দিল আপনার নদের চাঁদ, যে প্রথম ঘটির জল ঢেলে দিলে আমি কুমির হয়ে যাব, দ্বিতীয় ঘটির জল ঢেলে দিলে মানুষ হয়ে যাব। প্রথম ঘটির জল ঢেলে দিলেও কুমির হয়ে মেজোতে গড়াগড়ি গেলে সাথে সাথে তারামণি একটা চিৎকার মেরে তখন সে মানে উঠানে এসে সে বেহুশ হয়ে পড়ে। উঠানে এসে বেহুশ হয়ে পড়লে আবার ঘটির জলের কথা তার মনে থাকে না। পরবর্তীতে সে নিজেই আপনার লেজ নেড়ে নেড়ে পানিটা নিজের গায়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তাতে আর ফল হয় না, অন্যদিকে চলে যায়। তো আসলে এত বড় একটা ঐতিহ্যপূর্ণ এলাকা, এখানে আসলে সরকারিভাবে কোনো দিনও এর কোনো উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি, বুঝছেন। যার কারণে এখানে কোনো সরকারি কোনো ছোঁয়া এখানে লাগে নাই। অনেক নামকাম কিন্তু ভারতে আছে, এর নাম বিভিন্ন সিনেমা আছে, উপন্যাস আছে, নাটক আছে, অনেক কিছু আছে, কিন্তু আসলে এই এলাকায় সেই ধরনের কোনো উন্নয়নের কোনো ছোঁয়া লাগে নাই। দেশের এত বড় লোকজ ইতিহাস আজ সরকারিভাবে সংরক্ষণ না হওয়া চরম দুঃখজনক। নামমাত্র ভাঙা পিলারে ইতিহাস আজ অবহেলায় ধুলো খাচ্ছে, অথচ দায়িত্বহীন বাবুরা এসি রুমে সরকারি টাকায় ঠান্ডা বাতাস খাচ্ছেন। এসব অযোগ্য ও দায়সারা কর্মকর্তাদের চিরতরে অবসরে পাঠিয়ে তরুণ ও শিক্ষিত প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়া উচিত। তবেই এই নদের চাঁদের ঐতিহ্য বেঁচে থাকবে চিরকাল। ওরে নদের চাঁদ কামাখ্যা গেল, ও সে জাদু মন্ত্র শিখে এলো। নদের চাঁদ কামাখ্যা গেল, ও সে জাদু মন্ত্র শিখে এলো ভাই। এই প্রাণ গেল তার নারীর ছলনায়, হাই রে প্রাণ গেল তার নারীর যন্ত্রণায়। ও ভাই ইতিহাসে ওরে নেই সে কথা, শুনলে মনে লাগে ব্যথা গো। এই মধুমতির কুলের কথা ভাই, এই মধুমতির কুলের কথা দেখো আজ লেখা ঘাটের গা। আহাই
আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একজন এই অঞ্চলেরই ভদ্র মহিলা আপনার এই নদের ঘাট থেকে মানে পানি নিয়ে যাচ্ছে, এবং আমরা শুনেছি যে এই অঞ্চলের মানুষ নাকি আপনার রান্নার কাজে ব্যবহার করে, এবং তারপরেও কিন্তু এই জল কিন্তু তারা খেয়েছে বহুদিন ধরে, এমনকি এখনও কয়েক বাড়ি খাওয়ার আর কি প্রচলন রয়েছে আর কি। এই নদীর পানিতে ডাল রান্না করলে বিশাল মজা লাগে, ফোটে তরকারি রান্নলি ফেরা ভালো হয়, ভাত রান্নলি সাদা হয়। দেখছেন যে উনি গোসল করতে যাচ্ছে, আমরা একটু অবশ্যই একটি প্রশ্ন রাখবো ওনার কাছে। আচ্ছা, এই মধুমতি নদীতে আপনি যে এই পড়ন্ত বিকেলে গোসল করতে যাচ্ছেন, তো হঠাৎ করে যদি আপনাদের এই অঞ্চলের যে নদের চাঁদ কুমির হয়ে গেছিল, তাহলে সে যদি কুমিরের রূপ ধরে যদি আপনার সামনে চলে আসে, তাহলে আপনি কি করবেন এখন বলেন তো পানিতে নেমে? কি বলবো, এখন আর কি আর ভয় আছে না? এই যে না ভয় পাবো কিসের জন্য, আর আসবেন না। এই যে আর সে নদী ছাড়া গাঠে কুমির কি আসতেছে নাকি? যে দেখাতে যায় ঘরের মধ্যে সে দুটো পাত্রে জল রাখে, ও দেখাতে গেলি তারপরে মনে করে দেখে তো ভয় পাতেই পারে, তাছাড়া ও ভয় পায় ঘরের মধ্যে বেরোয় আইছিল, বেরোয় আলি তারপরে সে মনে করেন ও কুমুর হয়ে গেছিল। তারপরে 3-4 দিন ঘরের মধ্যে অনাহার বসেছিল, কতদিন থাকা যায়, থাকা গেলি তারপরে সে ওই করতে করতে উনি জলে বেরিয়ে গেছিল কুমির। যে নদের চাঁদের মা ঠিক এখানে এই ঘাটে প্রায় সময় আসতেন এবং খাবার নিয়ে আসতেন, যা আমরা জানতে পেরেছি। নদের চাঁদকে ডাক দিলেই উনি ওই কুমির রূপে চলে আসতেন এই পাড়ে আর কি। এই পাড়ে বসে বহুদিন খাবার খাইয়েছেন নদের চাঁদের মা। আমার মা তো কান্দে কাটে অস্থির, ও তো গলা নেমে গেল, গুরুদেব বাড়ি গেল। যে একদিন ভাত রান্না করেছে করে, আর না যে ভাত যা যা ভালো খাচ্ছ তাই রান্না করে নিয়ে আইছে ঘাটে। আসে মধ্যে বিলে ডাক দিছে, বাবা ইয়ে দৃশ্য মানার না। মধ্যে বিলে ডাক দিলে ওনার মা ডাক দিলে আইছে, আসে ভাত করে খাচ্ছে। আমি এই মধুমতি ঘাটের পাড়ে একজন মায়ের সাথে বসে রয়েছি। ঠিক আমার মনে হচ্ছে যে লোকমুখে যেটা আমরা কিছুক্ষণ আগেই শুনলাম, যেমনটি এই মধুমতি নদীর ঠিক মাঝখানেই চলে আসতো নাকি নদের চাঁদকে ডাক দিলে কুমিরের রূপ নিয়ে, বা সে তো কুমির হয়েছিল, এবং তার মা খাবার দাবার নিয়ে আসতো সন্তানকে খাওয়ানোর জন্য, এবং এই পাড়ে এসে উঠে আবার মায়ের হাতের খাবার খেয়ে আবার এই নদের চাঁদ চলে যেত এই মধুমতির গভীর তলদেশে। এভাবেই দিন কাটছিল কুমির রূপী নদের চাঁদের। তার মা অনেক কষ্টে তার ওস্তাদকে এই মধুমতি ঘাটে নিয়ে আসেন মানুষে পরিণত করবার জন্য ভারতের আসাম রাজ্য থেকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ক্ষুধার জ্বালা সইতে না পেরে আহার করা শুরু করেছেন কুমির রূপী নদের চাঁদ। ওনার মা নদেশানের মা আর কি খবর পাইছে, উনি গেছিল আবার মাইয়ে বাড়ি, যে আমার নদেশান এরা কুমির হইয়া মধুমতির গাঙে চলে গেছে। তখন মার যে কি ভালোবাসা আর মার দেহ যে কি কয় উপরে আল্লাহ সেই জানে। তখন আর কি নদেশান কয়ে আর কি ডাক দিল নদেশানের মা, যে বাবা আমি বাড়ি আইছি, তোর কি হয়েছে তুই বল। তখন আর কি তিনবার ডাহা পান নদেশানের মা, তখন আর কি উনি বাসে উঠল, উঠি আর কি গাল হা করে আর কি দেখালে যে বাবা মা আমার আর বাঁচাতে পারবো না, আমি যে আহার করে ফেলছি। হঠাৎ একদিন মধুমতি নদী দিয়ে ভেসে যাচ্ছিল বণিকদের পণ্যবাহী এক জাহাজ। পাড়ে রোদ পোয়াতে থাকা বিশাল কুমির রূপী নদের চাঁদকে দেখে বণিকরা নির্দয়ভাবে গুলি চালিয়ে বসে। রক্তে ভেসে ওঠে মধুমতির বুক, চিরতরে মৃত্যুর কোলে ঢলে পড়ে এক মায়ের অবুঝ সন্তান নদের চাঁদ। আপনারা দেখতে পাচ্ছেন যে মধুমতি নদীর ঘাটের পাড়েই কিন্তু রয়েছে এই অঞ্চলে একটি শ্মশান ঘাট। আমরা লোকমুখে জানতে পারি, যখন বণিকরা গুলি করে মেরে দিয়েছিল নদের চাঁদকে,
তখন ওই ঘাট থেকে নদের চাঁদ কুমির রূপী তাকে উদ্ধার করে গ্রাম অঞ্চলের মানুষজন, যেহেতু নদের চাঁদ ছিলেন একজন সনাতন ধর্মের মানুষ, তাদের নিয়ম অনুযায়ী এখানেই তার শেষ সৎকার করা হয়েছিল। প্রিয় দর্শক, আমাদের কুমিররূপী নদের চাঁদের শেষ সমাধিস্থলের স্মৃতি বিজড়িত শ্মশান ঘাট থেকে আমি তৌফিক রানা আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। তবে যদি এটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল। দেখা হবে, কথা হবে নতুন কোনো ঠিকানায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই মধুমতির কুলের কথা ভাই, এই মধুমতির কুলের কথা, দেখো আজ লেখা ঘাটের গা। আহা